Hi, I am Chakla Kaku on One Piece কাছে কিংবা দূরে দিল সে লাভ ইউ, এটা হচ্ছে আমার ভাইরাল ডায়লগ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভালোবাসি আপনাদের, আপনার জন্য আজমি শেরপুর আছেন। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আরশান অ্যান্ড ফিশারিজ, একটা অবশ্যই শ্রীবতী উপজেলায়। আর এই শ্রীবতী উপজেলা এবং শেরপুর জেলা থেকে অবশ্যই যারা আসেন ঘুরেন ফিরেন, আসলে একটা ব্লগ আগে আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আর এখানে আসতে হলে কিন্তু অবশ্যই টিকিটের ব্যবস্থা রয়েছে, কারণ পার পিস কিন্তু 20 টাকা করে টিকিট নিতে হয়। কিন্তু আসলেও আমরা যে ঘুরতে আসছি আপনার সঙ্গে একটু শেয়ার করতেছি। তো আমাদের সঙ্গে আরও অনেকজন রয়েছে, আপনার সঙ্গে শেয়ার করবো ব্লগের মাধ্যমে। আসলেও যেতে চেয়েছিলাম বক্সিগঞ্জে, এমনকি ওইদিকেও ঘুরছি, কারণ বুঝতেই পারছেন, সেই ভিডিও যারা দেখবেন তারা বুঝতে পারবেন তেল সংক্রান্ত কারণে আমরা কিন্তু সেই জায়গায় ঘুরতে পারলাম না। তো আজকের এই ব্লগের মাধ্যমে একটু শেয়ার করতে যাচ্ছি। আজকে আমাদের সঙ্গে যারা যারা রয়েছে তাদেরকেও দেখতে পারবেন। আর আমাদের শ্রীবতীতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। আপনারা জানেন যে শ্রীবতীতে এখন বর্তমানে শুধু শ্রীবতীতে নয়, শেরপুর জেলায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর। আর সেই কন্টেন্ট ক্রিয়েটরটাকে পেশা হিসেবে অনেকে নিয়েছে, আবার অনেকে কিন্তু আসলেও মানে একটা ভালো লাগার থেকে কাজ করার থেকে নিয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে একটু আপনার সঙ্গে ব্লগে দেখতে আমাদের অবশ্যই শেয়ার করবো। তো আমাদের সঙ্গে থাকুন। তো ফুলকে কাছে নিয়ে একটু আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আসলেও সেই প্রজেক্টটি আসলে কতটুকু সৌন্দর্য রয়েছে, আজকের এই দৃশ্যটা অবশ্যই শেয়ার করবো। আসলে এখানে কোনো স্পন্সর বা প্রমোশন নিয়ে আসা না, কারণ এখানে আসা হয়েছে আমরা ঘুরতেছি, ঘোরার সঙ্গে সঙ্গে একটু ব্লগ আকারে তুলে ধরতেছি। আসলে সৌন্দর্যগুলো আসলে ভালো লাগে, কিছু প্রকৃতি যারা ভালোবাসে, যারা প্রকৃতি প্রেমী, তারা কিন্তু বিষয়টা দেখতে পারবেন। আর শ্রীপতিতে আশরান পার্ক, এটা কিন্তু একটা আশরান পার্ক হিসেবে পরিচিত। বা এখানে আবার ফিশারিজ, কারণ মাছের কিন্তু চাষ করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য কিন্তু এটার নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে লোকেশন শ্রীপতি উপজেলা, শেরপুর জেলা। আর শেরপুর জেলা থেকে অনেকে আসে ঘুরতে ফিরে, আর ভালো লাগার একটা দৃশ্য রয়েছে, কারণ বিকাল টাইমে কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে আপনারা যারা আসেন। আর একটু তুলে ধরতেছি ব্যাকগ্রাউন্ডটা, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু প্রজেক্ট, আর প্রজেক্টের সাইডে কিন্তু অবশ্যই ফুলের কিছু সৌন্দর্য। আর আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করে যাচ্ছি, যার যার সঙ্গে আসছি, অনেকে আসছি ঘুরতে ফিরতে, আপনার সঙ্গে সেটা শেয়ার করবো। তো আমাদের সঙ্গে আমরা আসলেও যে জায়গায় ব্লগ করতে আসলাম বা ঘুরতে আসলাম, ঘুরতে ঘুরতে কিন্তু আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আর অবশ্যই একটা প্রজেক্টে যতটুকু সৌন্দর্য, বা আমরা যেহেতু ভ্রমণ ঘুরতে বেশি ভালোবাসি, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু যাই। আর আপনারা যারা শ্রীবতীতে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রীবতী থেকে কে কোন জায়গা থেকে আমাদের ব্লগগুলো দেখেন। তো আরও সঙ্গে অনেকে রয়েছে, আমি অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। আর সেই সঙ্গে আমাদের শ্রীবতীতে একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আমার প্রথম দেখা হলো তার সঙ্গে, দেখি তার সঙ্গে একটু কথা বলি, আর একটু ফুলের দৃশ্যগুলো অবশ্যই তুলে ধরবো। তো আমার সঙ্গে থাকবেন। আমাকে দেখতে পাচ্ছেন যে পার্কে, সেই পার্কের কিন্তু আসলে গেট, আর এই গেট থেকে একটু তুলে ধরতেছি আজকের এই ব্লগের মাধ্যমে। কারণ যারা এখানে আসেন নাই, দূর দূরান্ত থেকে ঘুরবেন ফিরবেন, প্রকৃতি যারা ভালোবাসে তারাই কিন্তু এসে দেখে যায়। আর এই রাস্তায় মেন রোডের সঙ্গেই কিন্তু এই দৃশ্যটা সবারই ভালো লাগার একটা দৃশ্য রয়েছে। আর এখানে আসলে কিন্তু অবশ্যই টিকিট কেটে আসতে হয়, টিকিট ছাড়া কিন্তু আসলে এখানে আসা সম্ভব না। মুহূর্তে যে প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফুল আর বিভিন্ন গাছ, আর এই গাছের সৌন্দর্যগুলো একটু আপনাকে তুলে ধরতে পারছি। আর অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। আর যে যে এখান থেকে ব্লগটা দেখে থাকেন না কেন, একটু কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগ করতে এসে অনেক ক্লান্ত, অনেক বেশি কষ্ট করেছি, কারণ আরও বিভিন্ন জায়গায় কিন্তু গিয়েছিলাম। আর সৌন্দর্যগুলো একটু আপনাকে তুলে ধরলাম, কারণ আজকে এই ব্লগের মাধ্যমে যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্টগুলো দেখেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। সেই সঙ্গে আমাদের এই জায়গায় সৌন্দর্যগুলো একটু তুলে ধরি, যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে আসেন অনেকদিন থেকে। পরিশ্রম, কষ্ট, আসলে সফলতা সবারই আসবে ফেসবুকে ভালোভাবে পরিশ্রম করলে। বিশেষ করে তালের গাছগুলো কিন্তু সবথেকে বেশি ফুটে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগে। তো আমাদের সঙ্গে কিন্তু রয়েছে আরও শ্রীপতির অনেক কন্টেন্ট ক্রিয়েটর। আমি একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে, তো দেখি ভাইয়ের সঙ্গে কি কথা বলা যায়। আর এই দিক দিয়ে আমি যাচ্ছি, আল্লাহ, গোলাপের কাটা যা কঠিন। তো দেখা যাক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে বিশেষ করে একটা সময় শেরপুর জেলায় কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, এখন কিন্তু অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর। এতে কিন্তু শেরপুরের পরিচিত অর্জন হয়েছে আরো ভালো, আপনারা কিন্তু সেটা সবাই জানেন। আর যারা এখানে আসেন নাই, ঘুরবেন, শুধু এগুলো প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতে পারবেন। আর প্রজেক্ট রয়েছে বিশেষ করে এটা, কিন্তু টিকিটের ব্যবস্থাটা আসলে অন্যরকম লাগলো, কারণ টিকিট করার কি প্রয়োজন ছিল। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর আমাদের সঙ্গে থাকুন, যারা প্রতিনিয়ত ব্লগ দেখেন একটু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি শ্রীপতি উপজেলায়, শেরপুর জেলার। আর এই শ্রীপতি উপজেলায় আমার সঙ্গে দেখা হয়ে গেল আরাফাত ভাই, যাকে সবাই চিনেন। ভাই একটু ডায়লগ দেন, আপনার ডায়লগ দেখে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি হঠাৎ করে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাইয়ের সাথে দেখা। ভাইয়ের জানি নামটা কি? মধু না, ওই ভাই নাম মধু ভাই, আমার নাম শেরপুর হাসান। আর শেরপুরের হাসান। আসলে শেরপুরের হাসান ভাইয়ের ভিডিও আমি দেখি, কিন্তু নামটা খেয়াল ছিল না, সরি। ওনার নাম হচ্ছে আসলে শেরপুরের হাসান। তো যাই হোক, এদিক দিয়ে আসতেছি, ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা, এটা নিয়ে আসলে মনের মধ্যে বড় আনন্দ। আসলে এই কথা বলেই হয়ে যায় কিন্তু ছন্দ। যাই হোক,
সকলে ভাইকে সাপোর্ট করবেন, আর যদি পারেন আমাকেও করবেন। আমার নাম হচ্ছে আরাফাত হোসেন ওরফে টাকলা কাকু, বুঝছেন। এখন ঘটনা হচ্ছে ভয়েস দিব না, ভয়েস দিলে আপনারা বলবেন চিল্লায়। আই এম টাকলা কাকু অনলি ওয়ান পিস, কাছে কিংবা দূরে দিলসে লাভ ইউ, এটা হচ্ছে আমার ভাইরাল ডায়লগ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, যে ভিডিওটা দেখেন প্রতিভা দেখছেন, মানুষের কি পরিমাণ প্রতিভা থাকে আপনারা কিন্তু আসলে ভিডিও থেকে বুঝতে পারছেন। আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। তো আপনার শ্রীবর্দীতে আসছি, শ্রীবর্দীর বিষয়টি নিয়ে একটু কথা বলেন। আমাদের শ্রীবর্দীতে আপনি আছে এদিকে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত আমাদের শ্রীবর্দী। গজনি অবকাশ যাবেন, লাউ চাপড়া পিকনিক স্পট আছে, ওদিকে যাবেন। তারপরে কামালপুর স্থলবন্দর আছে, তারপরে যে এখানে আরশান ফিশারি পার্ক, এটা মাছ চাষ করে প্লাস আপনার এই পার্ক করছে, পার্কে একটা ব্যবস্থা। কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভালো, আপনারা আসবেন। ঠিক আছে, তবে টিকিট মাত্র 20 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো ঠিক আছে, তো ভিউয়ার্স, এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো এই প্রজেক্টের বিষয় নিয়ে একটু কথা বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।